আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে যে ভিডিওটা বানাতে যাচ্ছি এটা এসএসসি 26 বেসকে সামনে রেখে। তোমাদের সামনেই টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষাতে সবচেয়ে বেশিবার আমরা এই ধরনের প্রশ্নগুলা খুব বেশি দেখতে পাই, যে একটা যৌগের বন্ধন কোণ কত এবং তাদের আকৃতি। তো কার্বন ডাই অক্সাইড যেটার বন্ধন কোণ আমরা আজকে দেখবো, CO2 এর বন্ধন কোণ, এটা পরীক্ষাতে সর্বাধিকবার আসছে এবং পরীক্ষাতে টেস্ট পরীক্ষাতে প্রায় দেখা যায়। তো এই জিনিসটা তোমাদের আবার বেশ ভালো রকমই এখানে একটা মিসকনসেপশন আছে এবং তোমরা এটা প্রচুর পরিমাণে মিস্টেক করো। তো কন্টেন্টটা এমন ভাবে শিখে নিব যাতে আমাদের এই ধরনের মিস্টেক গুলো আর কোনোভাবে না হয়। আসো আমরা একটু সবাই সুন্দর করে দেখি যে CO2 এর বন্ধন কোণ কেমন এবং তাদের আকৃতিটা এক্স্যাক্টলি কেমন। CO2 একটা যৌগ। এই যৌগে আমরা প্রথমত যে কোনো যৌগের যদি বন্ধন কোণ এবং আকৃতি বের করতে চাই, তাহলে আমরা সর্বপ্রথম সেই যৌগের কেন্দ্রীয় মৌলকে সেটাকে খুঁজে নিব। এখন কেন্দ্রীয় মৌল যে, তার অবস্থান সবসময় মনে রাখবো মাঝখানের দিকে। এটা হচ্ছে সহজভাবে, একদম সিম্পলি একটা টেকনিকের মাধ্যমে বোঝার জন্য খুব ইজিলি তোমরা এটাকে সলভ করে ফেলতে পারবা। তো এখন CO2 যে যৌগটা আছে এখানে, এই CO2 যৌগে আমরা কেন্দ্রীয় মৌল হিসেবে কাকে দেখতে পাই? সি কে দেখতে পাই। দেখো এর পাশে কি, এখন কেন্দ্রীয় মৌল কিভাবে চিনবো? কেন্দ্রীয় মৌল আমরা মনে রাখবো যার পাশে কোনো সংখ্যা নাই, সেটাই হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে সি এর পাশে যেহেতু কোনো সংখ্যা নাই, ও এর পাশে 2 আছে, তাহলে সি হচ্ছে আমাদের কেন্দ্রীয় মৌল। ওকে, আমরা সি লিখলাম। এবার O2, তার মানে অক্সিজেন কয়টা? দুইটা। তো আমরা দুই পাশে দুইটা অক্সিজেন লিখে দিলাম। এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। আমরা দুই পাশে দুইটা অক্সিজেন লিখে দিলাম। এখন আমরা জানি CO2 এর মধ্যে সমযোজী বন্ধন হয়। কেন সমযোজী বন্ধন হয় সেটা আমরা একটু দেখবো। আমরা জানি, আমরা খুব ভালোভাবেই এটা একটা টেকনিক দিয়ে মনে রাখতে পারি। দুইটা মৌল, তারা দুইজনই যদি অভাবী হয়, মানে দুইজনই যদি গরিব হয়, তাহলে তাদের মধ্যে আসলে আয়নিক বন্ধন হয় না। কি বন্ধন হয়? সমযোজী বন্ধন হয়। তাহলে আসো দেখো, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। এখন কার্বনকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 2 4। আর অক্সিজেনকে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়? 2 6। এখন দেখো এখানে কার্বন, সে নিজেও কি, সে নিজেও হচ্ছে গরিব, তার ইলেকট্রনের দরকার। অক্সিজেন, ও গরিব, ওরও কি দরকার? ইলেকট্রনের দরকার। তাহলে দুইজন যখন অভাবী হবে, দুইজনেরই যখন কি ইলেকট্রন দরকার, তখন এদের মধ্যে যে বন্ধনটা হবে, সেই বন্ধনকে আমরা বলি হচ্ছে সমযোজী বন্ধন। এখন এদের মধ্যে যে বন্ধনটা হবে, সেই বন্ধনটা কি হবে? সমযোজী বন্ধন। তাহলে দেখো এই সমযোজী বন্ধনটা কিভাবে হয়। এখন ইলেকট্রনের সর্ববহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন? অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? দেখো অক্সিজেনের সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন আছে 6টা। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এখন অক্সিজেনের অভাব কয়টা? দুইটা। ওর যদি আর দুইটা ইলেকট্রন হয়, কেন মৌলসমূহ বন্ধন তৈরি করে? এক্স্যাক্টলি রিজনটা বুঝতে হবে। মৌলসমূহ এজন্যই বন্ধন তৈরি করে যে ওদের আসলে নিষ্ক্রিয়তা অর্জন করার জন্য। এখন নিষ্ক্রিয়তা অর্জন করার জন্য ওর আসলে কয়টা ইলেকট্রন দরকার? দুইটা ইলেকট্রন দরকার। এখন যার যে কয়টা ইলেকট্রন দরকার আমরা মনে রাখবো, যার যে কয়টা ইলেকট্রন দরকার সে সে কয়টা ইলেকট্রন শেয়ার করে। যেহেতু অক্সিজেনের দুইটা ইলেকট্রনের ক্রাইসিস, তাই ও শেয়ার করবে কয়টা? ও দুইটা ইলেকট্রন শেয়ার করবে। ও এই দুইটা ইলেকট্রন শেয়ার করবে। ওর যেহেতু 6টা আছে, 6টা থেকে কয়টা শেয়ার করতে যাচ্ছে? দুইটা। এখন আমরা জানি কার্বনের সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন থাকে? কার্বনের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন থাকে 4টা। এই যে 4টা ইলেকট্রন থাকে, এই 4টা থেকে ও কয়টা শেয়ার করবে? ও দুইটা শেয়ার করবে। কেন দুইটা শেয়ার করবে? কারণ মনে রাখতে হবে, কেউ যদি তোমাকে দুইটা ইলেকট্রন শেয়ার করে, তোমাকেও তাকে দুইটা ইলেকট্রন শেয়ার করতে হবে। ব্যাপারটা বুঝছো? তাহলে তোমাকে কেউ যদি 3টা ইলেকট্রন শেয়ার করে, তোমাকেও তাকে 3টা ইলেকট্রন শেয়ার করতে হবে। যেহেতু অক্সিজেন ওকে দুইটা ইলেকট্রন শেয়ার করছে, ওকে কনফার্ম ওয়েতে কয়টা ইলেকট্রন শেয়ার করতে হবে? দুইটা ইলেকট্রন শেয়ার করতে হবে। এখন দেখো, ঠিক একই ভাবে এখানে যে ঘটনা ঘটছে, এই অক্সিজেনের সাথেও সেম ঘটনা ঘটবে। এই অক্সিজেনের কয়টা আছে সর্ববহিস্থ কক্ষপথে আমরা দেখতেছি? এখানে সর্ববহিস্থ কক্ষপথে আছে হচ্ছে 6টা। 6টা থেকে ও কয়টা শেয়ার করতেছে? ও দুইটা শেয়ার করবে। কারণ ওর দুইটা অভাব। ওর 8টার জন্য কয়টা লেখ? দুইটা। আর এর কয়টা লেখ? 4টা। এর 4টার ঘাটতি আর এর দুইটার ঘাটতি। এ যখন দুইটা দিবে, এ তখন কি করবে? ওকেও দুইটা শেয়ার করবে। ঠিক একই ভাবে দেখো, অক্সিজেন যখন কার্বনকে
কি করতেছে, দুইটা ইলেকট্রন শেয়ার করতেছে, তখন কার্বনও ওকে কি করবে, কার্বনও ওকে দুইটা ইলেকট্রন শেয়ার করবে, কার্বনও ওকে কি করবে, দুইটা ইলেকট্রন শেয়ার করবে। এখন দেখো এদের মধ্যে কি ঘটলো, এইটা এটা কি করছে, শেয়ার করছে, এটা এটা কি করছে, শেয়ার করছে। তাহলে এই যে দেখো কার্বন ডাই অক্সাইডের মধ্যে আমরা দেখতে পেলাম অক্সিজেন এখানে দুইটা শেয়ার করলো, এখানে দুইটা শেয়ার করলো, আর কার্বন কি, ওর ছিল চারটা, ও চারটাই শেয়ার করে ফেলছে। এখন দেখো আলটিমেটলি এদের মধ্যে আসলে কি অবস্থা তৈরি হলো, এদের মধ্যে আমরা যেটা দেখতে পেলাম কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডের আকৃতি দেখো তো সরল রেখার মতো হয়ে গেল না? তাহলে এদের আকৃতি কি হবে, এদের আকৃতি হবে হচ্ছে সরল রৈখিক, আকৃতি হবে হচ্ছে সরল রৈখিক। আচ্ছা, সরল রৈখিক যদি হয় তাহলে এদের বন্ধন কোণ কত হবে, এদের ডেফিনেটলি বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। তাহলে এদের বন্ধন কোণ কত হবে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, তাহলে CO2 এর বন্ধন কোণ কত হবে, 180 ডিগ্রি। এবং এখান থেকে আরো একটা জিনিস আসে, যে CO2 তে মোট বন্ধন কয়টি, দেখো তো, CO2 যে যৌগটা তৈরি হলো এখানে মোট বন্ধন কয়টা, এখানে দ্বিবন্ধন তৈরি হয়েছে না, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, তাহলে দুইটা, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন, তাহলে কয়টা, চারটা। তাহলে তোমাকে যদি কখনো জানতে চাই মোট বন্ধন কয়টি, তুমি সেটাও বলে দিতে পারবে, মোট বন্ধন চারটি, চারটি। তাহলে আশা করি আমরা খুব ভালোভাবেই ব্যাপারটা বুঝে গেছি যে CO2 যৌগের আকৃতি কেমন, সরল রৈখিক, বন্ধন কোণ কত, 180 ডিগ্রি। আর আমার যদি এটাও জানতে চাই যে মোট বন্ধন কতটি, তাহলে কতটি হবে, চার। ঠিক আছে, তাহলে এটা খুবই সিম্পল, সবাই আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। স- এই কন্টেন্টটা কিন্তু, এই টপিকটা CO2 এর আকৃতি, CO2 এর বন্ধন কোণ তোমাদের টেস্ট পরীক্ষাতে খুব বেশি পরিমাণ আসে। তাহলে সবাই আশা করি এই কন্টেন্টটা বুঝে ফেলছো, এই কন্টেন্টটা অনুযায়ী তোমরা খুব ভালো করে আনসার করবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে, নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।